টাকা আবার স্যাংশন হয়েছে। যখন 2014 ইংরেজিতে স্যাংশন হয়েছিল ফার্স্ট টাইম এই আইটি এর জন্য, তখন কিন্তু আমাদের সুনাই এলাকার সুনাই সমষ্টির এমএলএ ছিলেন এনামুল হক লস্কর সাহেব। বর্তমানে যিনি আছেন এমএলএ সাহেব আমাদের করিমউদ্দিন বড়ভুইয়া সাহেব, সাজু বড়ভুইয়া সাহেবের সময় 2 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, এবং এনামুল স্যারের সময় স্যাংশন হয়েছিল 4 কোটি সামথিং 4.5 কোটির মতো। আমি আগে বলেছি দুইটা মানে ফাউন্ডেশন স্টোন দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এখন ভিতরের অংশটা আমি দেখানোর চেষ্টা করছি। আইটির কি অবস্থা, আমাদের সম্পদ, পূর্বাঞ্চলের সম্পদ যেটা, এইটা আইটি এর অবস্থা। ভিতরে দেখুন তিনটা মেইন বিল্ডিং, কিন্তু সামনের দিকে একটা আর দুই সাইডে দুইটা। আর এখন রিপেয়ারিং এর কাজ স্টার্ট হয়ে গেছে প্রায়, মানে ফ্লোরিংটা মানে রিপেয়ারিং চলছে, ফ্লোরিং এর কাজ। আর আগের যেটা মানে বাঙ্গারুঙ্গা অবস্থা তো এখন আছেই। আপনাদের কাছে আমি অনুরোধ করবো, এখন আপনারা বিশেষ করে লক্ষ্য রাখবেন যে টাকা যাতে লুটপাট না হয়, সেই জন্য মানে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আর ইলেকশনের সময় বিশেষ করে দেখতে হবে যে যদি কোটিপতি মানুষের আশায় থাকেন, তাহলে এই কোটি কোটি টাকা নয়সে হতে সময় লাগে না, কোটি কোটি টাকা নষ্ট হতে সময় লাগে না। আর যদি কোনো যোগ্য মানুষ সুনাইয়ের মানে সুনাইয়ের ক্যান্ডিডেট, সুনাই এলাকার ক্যান্ডিডেট কে আপনারা যদি ভোট দেন, তাহলে সুনাইয়ের মানুষের সুনাইয়ের মানে দরদটা বুঝতে পারবেন, সুনাইয়ের যে অবস্থাটা বুঝতে পারবেন। শিলচর থেকে যে হেভিওয়েট ক্যান্ডিডেট যারা আছেন, সাজু সাহেব, আমিনুল সাহেব, তাদের মতো ক্যান্ডিডেটকে যদি ভোট দেওয়া হয়, এই যে অবস্থা, এই অবস্থাটা আপনারা দেখুন। এটা 4 কোটি 30 লক্ষ টাকার কাজ এখানে হয়েছে। কি বিল্ডিং, একটা একটু লম্বা সাইজের আছে, দুই সাইডে আরো দুইটা আছে, দুই সাইডে। আর এটা করিডোর আমরা দাঁড়িয়ে আছি। এখন কতটা হচ্ছে ইলেকশনের মাহল, এখন ইলেকশনের মাহল। এখন দেখবেন নেতারা যা কিছু বলবেন, তারা কিন্তু যেখানে নদী নেই সেখানে ওনারা বলবেন পুল বানিয়ে দেবেন। কিন্তু তাদের কথা বিশ্বাস না করে আমরা সচেতন হয়ে আমরা দেখতে লাগবে যে সুনাইয়ের সমষ্টির মানুষের সার্বিক উন্নয়নের জন্য যারা প্রকৃতপক্ষে কাজ করবে, যারা দালালরাজ চালাবেন না, যারা গুন্ডারাজ চালাবেন না, যারা ধরুন দুর্নীতিযুক্ত মানুষ যারা না হয়, তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট করেন, আমাকে দেবেন। আমাকে যদি ভালোবাসেন না, আমাকে যদি আপনারা যোগ্য মনে করেন না, আমি সুনাইয়ের মানুষের কাছে অনুরোধ করবো, আপনারা সুনাই থেকে যারা ক্যান্ডিডেট লড়বেন, তাদের মধ্যে যদি কেউ যোগ্য থাকে তাদেরকে ভোট দিন, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমাকে যদি আপনারা ভোট দিয়ে আমার এই মানে সুযোগটা দেন, তাহলে আমি এটা প্রমাণ করে দেখাবো যে নবোদয়ের ছেলে, একজন নবোদয় পয়লাপুলের প্রোডাক্ট, একটা নবোদয়ের ছেলে, আসাম ইউনিভার্সিটির সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের ছেলে কিভাবে সুনাই সমষ্টির জন্য সার্বিক উন্নয়নের জন্য কাজ করবে, সেটা প্রমাণ করে দেখাবো। আমার মতো ইয়ং, এনার্জেটিক, ডাইনামিক একজন মানুষকে যদি আপনারা সুযোগ দেন, তাহলে আমার যে কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি গুলো আমি প্র্যাকটিক্যালি ইউজ করার চেষ্টা করব। আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের দোয়া আশীর্বাদ ছাড়া, আপনাদের যে আপনারা যদি আমাকে ফেভার করেন না, আপনারা যদি আমার জন্য মানুষের সঙ্গে কথা বলেন না, আমি একা একজন মানে আর্থিক দিক থেকে দুর্বল মানুষ হওয়া সত্ত্বেও যদি আমি হেভিওয়েট ক্যান্ডিডেট যারা রয়েছেন, কোটিপতি রয়েছেন, তাদের বিরুদ্ধে লড়ার যে পরিকল্পনা করছি, যে আমি যে এই যে চিন্তাধারাটা করছি, সেটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার নয়। আমাকে অ্যাটাক করানো হয়েছে আগে 2 বার, এবারও কি হবে আল্লাহ জানেন, কিন্তু আমার ভরসা আল্লাহর উপরে আছে। ইনশাআল্লাহ আমি লড়বো, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার জন্য আপনারা দেখো, এই যে মিডিয়ার সাহায্য নিয়ে, সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে আমি প্রত্যেক গ্রাম অঞ্চলে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছার চেষ্টা করব। আপনাদের কাছে আমি বিনম্র অনুরোধ করছি, আমাকে অবহেলা করবেন না। আমার যদি শিক্ষা দীক্ষা যদি থাকতো না, তাহলে আমি এই ফিল্ডে আমি নামতাম না। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে, আমার শিক্ষা দীক্ষা রয়েছে। আমি বিএ পাস, এমএ পাস ছেলে, আমি নবোদয় বিদ্যালয়ে পড়াশোনা করে আসা ছেলে। আমার কোনো স্কিম ধরতে প্রবলেম হবে না। আমার অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে কথা বলার, ইংরেজিতে হোক, হিন্দিতে হোক, আমার মাতৃভাষা বাংলাতে হোক, কথা বলার আমার কোনো প্রবলেম হবে না। আমি বিনা হেজিটেশনে নিঃসন্দেহে আমি কথা বলে যাব। এরিয়ার ডেভেলপমেন্টের জন্য কাজ করব, এরিয়ার ছাত্রছাত্রীদের জন্য কাজ করব, যুবক যুবতীদের জন্য কাজ করব, বেকারত্ব দূরীকরণের জন্য কি কি স্টেপ, কনস্ট্রাকটিভ স্টেপ নেওয়া যায়, কি কি প্ল্যান প্রোগ্রাম করা যায়, কি কি স্কিম আমি মানে সেখানে তুলে ধরতে পারি অ্যাসেম্বলিতে, সেই সব আমি চেষ্টা করব। আমি আমার শুধু 5 বছরের চিন্তাধারা করব না। আমার সুনাই এলাকা, আমার জন্মস্থান এই সুনাই এলাকা, আমজুরগড়ের ছেলে আমি, এই সুনাই পূর্বাঞ্চলের ছেলে আমি। আজকে লক্ষ্মীপুর এলাকা থেকে যে 2-4টা জিপি যেটা আমাদের সুনাই এলাকাতে সংযুক্ত হয়েছে, তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা একটা এক্সাম্পল হিসেবে ধরে নেন। এখানে
আমিনুল হক সাহেব ছিলেন ডেপুটি স্পিকার, তারপরেও কিন্তু সরকারের টাকা সত্ত্বেও কিছু করেননি এই আইটির জন্য। আজকে কিন্তু উনি মায়া কান্না দিচ্ছেন যে মাইনরিটির জন্য, সুনাই সমষ্টির জন্য উনি একদম যা কিছু করা লাগে করবেন, ডেভেলপমেন্ট করবেন। আমার প্রশ্ন শুধু ওনার কাছে, আপনি এই আইটির জন্য কিছু করলেন না কেন? আপনার সময় দুর্নীতি এত বেশি হলো কেন? সাজু সাহেবের কোনো কাজের কোনো নিরিখ নাই, কাজের কোনো পিকচারও দেখা যায় না। সাজু সাহেব কিন্তু টিভি টক শোতে বেশিরভাগ বসে সময় নষ্ট করেছেন, মিনিস্টারদের পিছনে পিছনে ঘুরে সময় নষ্ট করেছেন। কংগ্রেস সাজু সাহেবের শেষ, এআইডিএফ সাজু সাহেবের শেষ। এখন উনি ভাবছেন এখন এজিপিতে জান দিবেন, এজিপিতে জান দেবেন। এজিপি আর বিজেপির মধ্যে তফাৎ কি? সুনাই সমষ্টির সম্মানিত ভোটাররা আপনারা এটা চিন্তা করবেন। এজিপি এবং বিজেপি অ্যালায়েন্স হয়ে যে মাইনরিটির এগেইনস্টে যে স্কিম নিয়ে আসতে হয়, যে ল কানুন বানাতে হয় সেটা বানাবেন। সাজু সাহেব সেখানে গিয়ে অ্যাপ্রুভেল দেবেন, সিগনেচার করবেন, ভোট দেবেন। তাই সাজু সাহেবকে রিজেক্ট করুন। আমিনুল হক সাহেব যিনি ডেপুটি স্পিকার ছিলেন আমাদের আসাম অ্যাসেম্বলি, উনি বিজেপিতে থাকার সময় আমাদের সুনাই এলাকাতে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। একদম উনার আন্ডারে যারা যুবকরা যেদিকে গিয়েছিল তারা কিন্তু বেশিরভাগ দেখা গেছে করাপশনে যুক্ত। বিনা কাজ করে এমজিএন এর কাজ লুটপাট করা হয়েছে, এমআই বান্ডের কাজ লুটপাট করা হয়েছে, কমিউনিটি ট্যাঙ্কের কাজ লুটপাট করা হয়েছে, যে ছোটখাটো অলিগলিতে যে রাস্তাঘাট সেই সব লুটপাট করা হয়েছে। তাই আমি সুনাই সমষ্টির সম্মানিত ভোটারদের কাছে অনুরোধ করছি, আপনারা খুব ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন। আমার মতো যদি একজন ক্যান্ডিডেটকে আপনারা সাপোর্ট করেন, ইনশাআল্লাহ আমি জীবনেও আমার যে বয়স এখন 43 চলছে, আমার কোনো দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপোষ নাই। আমি আরটিআই করি, আমি বিভিন্ন ধরনের সোশ্যাল ইস্যু নিয়ে কাজ করি। আমাকে আপনারা যদি সুযোগ দেন, আমি শোনার জন্য যা কিছু করতে হয় ইনশাআল্লাহ আমি করব। আমি ভালো পারফরমেন্স করবো সাজু সাহেব এবং আমিনুল সাহেব থেকে। এই আইটির জন্য আমি যা করা লাগে করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।